কাজ থেকে ফারিগ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সুস্থতার সাথে ভালোর সাথে মঞ্জুর দিয়ে কবুল করে তার ঘরের মেহমান করেছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? সকলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, খুশির সাথে খুশির মন নিয়ে আল্লাহ দেওয়ার জবান দিয়ে শুকরিয়া যখন ছেড়ে দেই সকলে করে নেই আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যার খেতাবে হলো দো জাহানের ত্রাণেওয়ালা, যে নবী ছিলেন সকল পয়গম্বরের পয়গম্বর, যে নবী ছিলেন সকল ওস্তাদের ওস্তাদ, যিনি ছিলেন সকল ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, যিনি ছিলেন সকল ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, যিনি ছিলেন সকল ব্যারিস্টারের ব্যারিস্টার, জজের জজ, সেই নবীকে মহব্বত নিয়ে আন্তরিকতার সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, স্পষ্টতার সাথে প্রশান্তি সহকারে সকলে আবেগের মন নিয়ে গরম ভরা কণ্ঠ নিয়ে দরুদ ও সালাম যখন মদিনার ওই প্রান্তে পাঠায় দেই, যে প্রান্তে সবুজ গম্বুজের নিচে আপনার আমার জানের জান, আপনার আমার নয়নের নয়ন, তিনি শুয়ে আছেন। আমরা বাংলার জমিন থেকে, এই বাংলার সবুজ শ্যামল থেকে দরুদ ও সালাম যখন পাঠায় দেই, পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই গ্রামের মর্যাদা, মান, সম্মান, ইজ্জত একমাত্র শুধুমাত্র কার হাতে আছে? আল্লাহর হাতে। আল্লাহ চাইলে এই গ্রামের ইজ্জত বাড়ায় দিতে পারেন, আল্লাহ চাইলে এই গ্রামের সম্মান নিচে দিতে পারেন, নগণ্য করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? নিশ্চয় আছে। এখন ধরেন আপনার মেয়েকে আপনি যদি বিয়ে দেন, এখন ছেলে পক্ষেরা দেখার জন্য আসছে বা আগে জানলো যে কোন গ্রামের মেয়ে, যদি বলি অমুক গ্রামের মেয়ে, কিছুদিন আগে ওই লোকই শুনছেন, বরপক্ষেরা শুনছেন যে ওই গ্রামের চোর বাটপাট বেশি আছে। কি আছে? চোর আছে, বাটপাট আছে, চিটার আছে। এইভাবে করে এক চোর ধরা পড়ছে নদী করে। এই তোমার বাড়ি কোথায়? আপনাদের গ্রামের নাম বলছে অমুক গ্রামে। যাক, আবার কয়েকদিন পর মহাদেবপুরে এক চোর ধরা পড়ছে। এই তোমার বাড়ি কোথায়? এই গ্রামের নাম বলছে। তাহলে এক এক ব্যক্তির কারণে এই গ্রামের সম্মান দিন দিন কমে যাচ্ছে, বাড়তেছে না। কি বলেন, ঠিক না? শুধু একটা ব্যক্তির কারণে। কয়টা ব্যক্তি? এক ব্যক্তির কারণে এই গ্রামের মেয়েদের বিয়ে হয় না, বিয়ে আসেও না। না, ওই গ্রামে বিয়ে দেওয়া যাবে না, ওই গ্রামের চোর আর বাটপাট। তাহলে আপনাদের এই গ্রামের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন শুধুমাত্র একমাত্র যে কঞ্চিপুকুর এতিমখানা একটা মাদ্রাসা আছে। কি আছে? কঞ্চিপুকুর এতিমখানা একটা মাদ্রাসা আছে, নবীর একটা মেহমানখানা আছে। এই মেহমানখানার উছিলায় আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার ওসিলা করে গ্রামের ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর এই গ্রামে যদি একজন জজ সাহেব থাকে, জজ, এখন বিয়ে দিতেও সহজ হবে, মেয়ে নেসতেও সহজ হবে। এক
বাড়ি কোথায়? কোন গ্রামে? কেন? ওই যে ওই জজ আছে না, ওই জজের সমুখ বিল আমার চাচা হচ্ছে। তো তাই দেখবে ওরে বাপরে, তাহলে তো সম্ভ্রান্ত পরিবার। কি পরিবার? সম্ভ্রান্ত পরিবার। ওই মহল্লাতে বিয়ে দেওয়া যাবে। এক ব্যক্তি সম্মান কমায়, এক ব্যক্তি সম্মান বাড়ায়। আপনাদের ইজ্জত গ্রামের বাড়ায় দিয়েছে এই এতিমখানা মাদ্রাসায়। বিশ্বাস করেন? বিশ্বাস করতে হবে। মাদ্রাসা যদি না থাকে আলেম ওলামা আসবে না এখানে। মাদ্রাসা যদি এখানে না থাকে আলেম ওলামা আসবে না। কি দরকার পড়ছে? আর দেখেন, এই প্রতিষ্ঠান সূত্র থেকে এই পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম এখানে আসছে। একমাত্র আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস হিসাবে এই এতিমখানা মাদ্রাসায় আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই এতিমখানা মাদ্রাসায় পৌঁছায় দিয়েছেন। এজন্য ওলামায়ে কেরাম আসে, বিধায় আপনাদের গ্রামের ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আসলে আমার উদ্দেশ্য হলো, মা তো আলহামদুলিল্লাহ, মায়ের কাছে একটা নবজাত শিশু আছে। এই নবজাত শিশু কখনোই জানে না যে আমি যে ঔষধ খাচ্ছি বা মায়ের যে আমাকে ঔষধ সেবন করাচ্ছে বা ইনজেকশন পুশ করাচ্ছে, এই নবজাত শিশু কি ওই ঔষধের গুণাগুণ বুঝতে পারবে? এটা কে বোঝে? মায়ে বুঝবে। সন্তান মায়ের বুক চষে দুধ খায়, সন্তান খেয়ে যাচ্ছে, কিন্তু এর গুণাগুণ সন্তান বোঝে না। সন্তান জানে না, একমাত্র জানে কে? আল্লাহ, তার মা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে কিছু কাজ দিয়ে। কি দিয়ে ভাই? সবাই বলতে হবে কি দিয়ে? সবাই বলেন, কি দিয়ে পাঠাইছেন? কিছু কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। এখন আপনি বিদেশে যাবেন, এখন আপনার ভিসাতে লেখা আছে নো কাজ নো সার্ভিস। কি লেখা আছে? নো কাজ নো সার্ভিস। দেশে আসছে সৌদি আরবে, যাবে? কোন লোক যাবে? নো কাজ নো সার্ভিস, কোন সার্ভিস পাবে না ওখানে যাবে। টোটো কোম্পানি ম্যানেজার হয়ে কি কিছুদিন থেকে আবার বাংলার জমিনে ঘুরে আসে। তো প্রত্যেকটা মানুষ কিছু কাজ নিয়ে অন্য তলে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, কিছু কাজ দিয়ে পাঠাইছেন। নো কাজ নো সার্ভিস না। আল্লাহর উদ্দেশ্য হলো, আমি পাঠাইলাম এই মানুষগুলিকে কিছু কাজ দিয়ে, কিছু জিম্মাদারি দিয়ে। আর এরা যদি কাজ না করে, জিম্মাদারি যদি পালন না করে, তাহলে এদেরকে জমিনে রাখা ধোয়ার আমার দরকার নাই। এখন বলেন, আজকে মসজিদের সভাপতি সাহেব আসছেন? আছেন? সভাপতি সাহেব আসছেন না? যাই, এখন বলেন, সভাপতি সাহেব একটা লোক কামিলা হিসাবে নিয়েছেন, তাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি এই কাজগুলা করবে। সে কাজ করে নাই, বলেন মালিকে ওই কর্মচারীকে বেতন দেবে? দেবে? কোশ্চেন কালো দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলতে 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 একবার নয়, দুইবার নয়, একটা কাজের কথা যদি বলতে বলতে 82 বার বলে, কতবার? 82 বার। একটাই কাজ বলেছে, তোমাদেরকে কাজের এই কাজ করতে হবে। আমি 82 বার বললাম। 82 বার বলার পরেও যদি না করি, তাহলে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে রাখবেন? নামাজের কথা বললেন, 82 বার কোরআনের মধ্যে নামাজের কথা আসছে যে তোমরা 82 বার নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ
করে দেয় নাই, হাতগুলিকে ভেঙে তছনছ করে দেয় নাই, পাগুলিকে ভেঙে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিফ করে দেয় নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে 3 সন্ধ্যা খানা খেয়েছেন, কোন সময়ের জন্য যে নামাজ না পড়ার কারণে আপনার খানার প্লেটটাকে কেড়ে নেওয়া হয়েছে, এমন কি কেউ বলতে পারবে? ভাতের থাল কেড়ে নিয়েছে, ভাতের থাল আল্লাহ পাক নিয়ে নিয়েছে, বলতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আদেশ করলাম, তোমরা যদি পালন না করো, তোমরা যদি আমার কথাগুলি গ্রহণ না করো, এটা হলো আমার কোনো অসুবিধা হবে না, আমার কোনো বিপদ হবে না, আমার কোনো মুসিবত হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, সবাই যদি আল্লাহর আদেশগুলি আমরা যদি মেনে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তার পয়গম্বরকে মুসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর তুমি এখন কি করতে যাচ্ছ? পয়গম্বর বলেন, আয় আল্লাহ তাআলা, আমার করার কিছু নাই, একমাত্র তুমি আমার সম্বল। এই কথা যখন মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে একটু ধৈর্য ধরো, সবর করো, ওয়েট করো, দেরি করো। আল্লাহর আদেশ অনুযায়ী মুসা আলাইহিস সালাম একটু অপেক্ষা করলেন। এইদিকে ফেরাউনের শত্রু ছিল, তার নাম, ফেরাউনের শত্রু কে? ফেরাউনের শত্রু কে? মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন, মুসা তুমি একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। এইদিকে ফেরাউন, হায়রে, কিছু সংখ্যক লোক বিভিন্ন দেশ থেকে ভাড়াটিয়া মানুষগুলিকে সংগ্রহ করে মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করবে, এই জন্য কিছু ভাড়াটিয়া লোক আনছে। মুসার সঙ্গে পারতেছে না, আমি একাই পারতেছি না, যেন ভাড়াটিয়া লোক সঙ্গে করে নিয়ে আসছে। এইদিকে মুসা আলাইহিস সালাম, এইদিকে ফেরাউনের ভাড়াটিয়া লোক, সবাই সাপুড়া, তারা সবাই সম্মিলিতভাবে জাদু বিদ্যা শুরু করে দিল। যত জাদু বিদ্যা আরম্ভ করে দিল, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কবরের যাত্রীরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই, এটা জীবনের শেষ বয়ান মনে করে আমলে নিবেন। আর মনে করবেন আগামীতে বয়ান নাও শুনতে পারি, আগামীতে ইবাদত নাও করতে পারি, এমন মন মানসিকতা নিয়ে কথাগুলি শুনবেন। এইদিকে মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, তুমি স্থির হয়ে যাও, দেখি ফেরাউনের দলবল কি করে। ফেরাউনের সমস্ত সাপুড়ারা যখন জাদু বিদ্যা আরম্ভ করে দিল, আল্লাহর মেহেরবানিতে ছোট ছোট সাপ, হাইরে হাজার হাজার সাপ এক প্রান্ত থেকে আর প্রান্তে মুসা আলাইহিস সালামের দিকে যখন অগ্রসর হতে লাগলো, ভাইজান মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন, ভীত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আছেন কে? আল্লাহ আছেন। মুসা ভয় পেও না, ওয়ালা খুযহা ওয়ালা তাখাফ, নো। এখন কথার কথা, হঠাৎ করে যদি 2 গেট দিয়ে 2টা বাঘ ঢোকে, জঙ্গল থেকে চলে আসছে, আপনারা মসজিদে থাকবেন না ভাগবেন? হ্যাঁ, তো বাবা, জীবন বাঁচা ফরজ কাম। কি কাম? জীবন বাঁচা ফরজ কাম। এখন হুজুর বয়ান করুক, আমরা ভাগে যাই। আল্লাহ